লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দ্বিতীয়বার গিয়েও আবার কেমন ভাঙা ভাঙা বাতাসে এনেছে ফুলদাকে আবার যেতে হবে বলে আমি আর কিছু বলছি না, কিন্তু এই বাতাসা দিতেও তো মন চাইছে না মাগো। আজ বাধ্য হয়ে তোমায় এটা দিচ্ছি, তুমি রাগ করো না। আমি ঠিক কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করব। এইভাবে ভেঙে যাওয়া বাতাসা শুকনো ফুল দিয়ে তোমার পুজো আমি আর করব না গো। আজকের দিনটা একটু মানিয়ে নাও মা। দাঁড়া বলছি, ছুটি আমি কিন্তু খুব মারবো। ছুটি দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, দুধটা খা। আমি দুধ খাবো না। খা, দুধটা না খেলে হবে না। খা। আমি বলছি না, আমি একবার দিনে দুধ খাই, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? শয়তান মেয়ে, তোর বাবা দুধটা এনেছে, তুই না খেলে অন্য কেউ খেয়ে নেবে। খা। নাই বাবা, দুধটা কিন্তু এক্ষুনি পড়ে যাবে। শয়তান মেয়ে কোথাকারে, দুধটা পড়ে গেলে কত টাকা নষ্ট হতো তুই জানিস? এখন থেকে অন্তত 2-3 বার করে তোকে দুধ খেতেই হবে। আগে দিনে একবার খেতিস, তাতে কি এখন 2-3 বার খাবি? কে খা। আমি খাবো না বলছি না, আমি খাবো না। চলো খা দুধ। খালি ঘ্যান। ওরে তোর বাবার টাকায় দুধ আসছে, তুই কেন খাবি না রে? খা। ও ফুলদি, এটা তুমি কি বলছো গো? ছুটির দিনে যতবার ইচ্ছা করবে ততবারও দুধ খাবে। শুধুমাত্র ফুলদা এই দায়িত্বটা নিয়েছে বলে ওকে তুমি জোর করে দুধ খাওয়াচ্ছ, আর এটা তুমি ওকে শেখাচ্ছ? এটা তো ঠিক না, বলো? কখন থেকে বলছি দুধ খাওয়াতে না, তাও জোর করে খাওয়াচ্ছে। আচ্ছা ঠিক আছে। এক থাপ্পড় মারবো। ঠিক না মানে? ঠিক তুমি ঠিক করে দেবে। একদম ফালতু জ্ঞান দিতে আসবে না, রাগাবো। কিন্তু তুমি তো বাচ্চাটাকে জোর জবরদস্তি করছো। বেশ করেছি, আমার মেয়ে আমি জোর জবরদস্তি করেছি, বেশ করেছি। ওর বাবার টাকায় দুধ খাবে, অন্য কারোর টাকায় খাবে না। আয় ছুটি, আয়। থাপড়ে ঠান্ডা করে দেবো। চল, ঘাড় ধরে দুধ খাওয়াবো আজকে। সব দুধ তুই খাবি। চল। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সম্পর্কের বাঁধনগুলো এত পলকা, এইটুকু দায়িত্বের ভারে টান পড়তে শুরু করলো। এত একদিনে এত টাকার তেল লাগে? লেখা আছে দাদা। আমি একবার, হুশ একবার, কিরণ 4 বার, 3 বার নকুলদানা বাতাসা বদলাতে গেছে। আর একবার কিরণ এখন পাশের পাড়াতেও গাড়ি নিয়ে যাচ্ছে। অদ্ভুত এরকম। ছুটি স্কুলে যায়, ঠিক আছে, ছুটি তো স্কুলে যাবেই। অনিরুদ্ধর বাইকের তেল এত টাকার? ও কি বাইক নিয়ে এদেশ ওদেশ ঘুরছে নাকি? এগুলো কি? দেখি বিলটা দাও। দাদা আমায় দাও, অনেক করেছো। যাও। আমার মেয়ে বউ তো গাড়ি নিয়ে এত ঘোরাফেরা করে না, কিন্তু বাকিরা গাড়ি নিয়ে যা বিলাসিতা করে তাতে তো দেখছি আমি ফতুর হয়ে যাব। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলেছি কত একর জমি আছে, কাগজপত্র দিয়েছি তো। তুমি তো, আরে তুমি নিজেও তো দেখেছো। হ্যাঁ, তোমাকে অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব তুমি শুধু ওটা বিক্রির ব্যবস্থা করো। এদিক নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, এদিকে আমি সামলে নেবো বলেছি তো। হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কিছু নেই। কি যে করো, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম আমি।
আমাকে একটা কথা বলো তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কিসের বিক্রির কথা বলছিলে? আস্তে আস্তে, উফ, এত জোরে কথা বলো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তেই বলছি, কিন্তু আমাকে বলো এই করিডোরের শেষ প্রান্তে এসে তুমি কার সাথে কিসের বিক্রির কথা বলছিলে? বলবো, সময় হলে তোমাকে সব বলবো। তুমি যদি কিছু গোলমাল পাকাও আমাকে কিন্তু একটু আগে থেকে জানিয়ে রেখো, মানে তাহলে আমিও তৈরি থাকবো আর কি। নিশ্চয়ই জানাবো। কোন কথাটা তোমায় বলি না বলো? দেখো ইন্দু, সংসারে যা খরচ বেড়েছে তাতে এই মুহূর্তে একটা বড় অ্যামাউন্টের টাকা যদি আমাদের হাতে না আসে তাহলে আমরা চলতে পারবো না। সেটারই একটা প্ল্যান করেছি, বুঝলে? কি প্ল্যান করেছো আমাকেও বলো না প্লিজ, বলো না আমাকে কিসের প্ল্যান করেছো, কি প্ল্যান? বলবো, সব বলবো, আমাকে একটু গুছিয়ে নিতে দাও শুধু, তারপর সব বলবো। ও মা, কি কাণ্ড! কেউ কোথাও নেই, খা খা করছে, অথচ সমস্ত লাইট গুলো জ্বলছে। ইস, আমি না পাগল হয়ে যাব। ইস, কি বলবো বল, কি বলবো বল, বাড়িতে কেউ কোথাও নেই, এখানটা পুরো ফাঁকা, অথচ সমস্ত লাইট গুলো জ্বলছে। আমি কি করি বলতো অনি? শোনা কাকি, সন্ধ্যাবেলা শুধু আমাদের নয়, যে কোনো সুস্থ মানুষের বাড়িতে আলো জ্বলে। হ্যাঁ, ভূতের মতো কেউ ঘর অন্ধকার করে বসে থাকে না, তাই না? না, আমি তো সেটা তোকে বলতে চাইনি, আমার কথাটা আগে বোঝ, না বুঝে এই কথা বলছে। যেখানে মানুষ থাকবে সেখানে আলো জ্বলুক, কিন্তু যেখানে কেউ নেই সেখানে শুধু শুধু আলো জ্বালিয়ে রেখে অপচয় করা না, এইভাবে অপচয় করার কোনো মানে হয় না। আমি ঘরগুলো দেখি, আমাকে ওই ঘরটা দেখতে দে। শোনো না, বলছি, আরে কেন করছো? এখানেও জ্বলছে, এখানেও আলো জ্বলছিল। কি বলবো বল দেখি, বাসটা দেখি। ঠিক আছে, থাক না। সোনা কাকি, ও সোনা কাকি, বনবন করে ফ্যান ঘুরছিল, বনবন করে। আমার তো মাথা বনবন করে ঘুরে যাচ্ছে। কি করবো আমি? সোনা কাকি, শোনো না, এখানেও জ্বলছিল। যাই বাবা, এবার ওদিকের করিডোরটা গিয়ে দেখি আবার কটা আলো জ্বলছে। বাড়তি আলো জ্বালানোটা বাড়ির লোকের একটা অভ্যাস হয়ে গেছে। কি করবো আমি, কি করবো? কোথায় কোথায় যে আলো জ্বেলে রেখেছে কে? ও বাবা, এই আলোটাও জ্বলছে, কেউ নেই। আর কোথায় কোথায় আলো জ্বলছে? ও বাবা, এখানে আবার একটা কি লাল আলো জ্বলছে। কেউ নেই ভাই না। ও সত্যি, এই সুইচটা যে কোথায়? না, ওমা, এ তো সব অফ হয়ে গেল। এটা কি হলো? আমাদের বাড়ির কারেন্টটা চলে গেল। কি হলো রে? সব অন্ধকার কেন? রাস্তায় তো আলো জ্বলছে। কি রে উড় বাবা, সারা বাড়িতে কোথাও আলো নেই। আরে কি হচ্ছে একটু একটু? আরে বাবা, পড়ে মরবো এবারে। আরে শুনছো একটা? আরে বাবা রে বাবা, উফ, বলেছি না আমার পেছন পেছন ঘুরবে না অন্ধকারে। উফ বাবা, ভয় পেয়ে গেছিলাম তো। আমিও তো ভয় পেয়ে গেছিলাম। মনে আছে বলেছিলে অন্ধকারে না দাঁড়াতে, কিন্তু এরকম আলো, এই আলো কি করে চলে গেল বলো তো ফুলদি? আমি কি করে বুঝবো? কি হলো রে? সারা বাড়ি অন্ধকার কেন? দিদিভাই সাবধানে এসো, সাবধানে এসো। বাইরে কিন্তু সব বাড়িতে আলো জ্বলছে। হ্যাঁ, এই তো পাশের বাড়িতে তো আলো আছে, আমাদের বাড়িতেই নেই খালি। বাড়িতে তো আলো যায় না মামনি। সেটাই তো ভাবছি, এই মরেছে, এই বাড়ির লাইনে কিছু গোলমাল হলো নাকি? মরেছে, তাহলে তো এখন আবারও ইলেকট্রিক অফিসে খবর দিতে হবে নাকি? আর কি বা হবে, সারাক্ষণ এত বড় বাড়িতে সমস্ত আলো জ্বলছে, পাখা চলছে, এসি চলছে, ওভারলোড, নিজ্ঞাত ওভারলোড হয়ে লাগছে। তোমার মুন্ডু, পুরো বাড়ির ফিউজটা উড়িয়ে দিলে এই আলো জ্বলছে করে। ফিউজ? আরে না না, শোনোনি, এখানে একটা লাল আলো জ্বলছিল, আমি দেখলাম কেউ কোথাও নেই, আমি সেই জন্য লাইটটা অফ করে দিয়েছি। বাবা শোনো, তোমার কি হয়েছে বলো তো? ওটা ফিউজের আলো, তুমি ওইটুকু জ্বলতে দেবে না? ফিউজের আলো? না রে অনি, তুই বিশ্বাস করো, ওটা তো আমি এমনি এখান থেকে। একদম চুপ করো, একদম চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। আমি দুপুরবেলা স্নান করছিলাম, তুমি বাইরে থেকে এসে বাথরুমে আলোটা পর্যন্ত নিভিয়ে দিয়েছো। তাই শোন,
তুই বা বাথরুমের আলো দুপুরবেলা জ্বালাবি কেন? দুপুরবেলা এমনি তো কত সূর্যের আলো থাকে, তার মধ্যে তুই বাল্ব জ্বালাবি কেন? আচ্ছা আমার একটা কথা বলবে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? চুপ কর। শোনো, আমাকে দেখতে দাও, হ্যাঁ আমাকে দেখতে দাও। দেখবি, চল চল চল। কিন্তু কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। টর্চটা জ্বালাও না। জ্বালাও না। হ্যাঁ মা, আমার মনে হয় ইলেকট্রিশিয়ান না ডাকলে হবে না। ধুর, ওই রাঙা ঠাকুরপো থাকলে আর কোনো মিস্ত্রির দরকারই পড়তো না। বাড়ির ছেলেগুলো সব ও বাবা গো, উফ বাবা, ছেলেগুলো সব কোথায় গেল? হ্যাঁ, কোনো মানে হয়? গোটা পাড়ায় আলো ঝলমল করছে, আমাদের বাড়িটাই খালি অন্ধকার। কি করে হয় এমনটা? এই এই কি রে? আস্তে আস্তে। কি করে হবে আবার? কেন? আমাদের সোনা কাকি বাড়ির সব আলো নেভাতে 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 ফিউজের আলোটাও নিভিয়ে দিয়েছে। হ্যাঁ নয়, হ্যাঁ পুরো ফিউজটাই উড়ে গেছে, ফুস। সর্বনাশ করেছে। ওই জন্য সোনাদিকে অন্য কোনো কাজে আর দেখা যাচ্ছে না। এখানে আলো জ্বলছে নিভিয়ে দিচ্ছে, ওদিকে পাখা চলছে নিভিয়ে দিচ্ছে। মানে সোনাদিকে নিয়ে আর পারছি না। কি আরম্ভ করেছে বলুন তো মা? হ্যাঁ ঠিক বলেছিস, আমি ঘর থেকে 1 মিনিটের জন্য বেরিয়েছিলাম, দেখছি আলো পাখা সব বন্ধ করে দিয়েছে। এদিকে তোর দাদার লাইব্রেরির আলো কে বন্ধ করে দিয়েছে সেই নিয়ে বাড়ি পুরো মাথায় করে তুলেছে। আরে আমার ঘরে তো আমি দুপুরবেলা ঘুমোচ্ছি, কখন টুক করে ঢুকে ফ্যানটা অফ করে দিয়ে চলে গেছে। কি সাহস! কিন্তু সে গেল কোথায়? কোথায় 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 কোথায়? হ্যাঁ, এইসব কেলেঙ্কারি কাণ্ড ঘটে অন্ধকারে কোথায় ঘাপটি মেরে আছে? ডাকো ওকে। এই কোথায়? অবশ্যই তাকে দোষ দিয়ে করবোই বা কি? এই বাড়িতে এখন যা কিছু হচ্ছে না, সব তোমার জন্য হচ্ছে রাঙাবো। তুমি আসার পর থেকে যত অশান্তি, যত ভুলভাল কাণ্ড হচ্ছে এই বাড়িতে। ছুটি। তুই এখানে কি করছিস? আহ দিদি ভাই, এই অন্ধকারে ঘুরঘুর করো না, কাউকে কিচ্ছু দেখা যাচ্ছে না তো। ধাক্কা লেগে গেলে কি হবে বলো দেখিনি? তুমি একটা কোথাও চুপ করে বসো বসো। যা সাবধানে, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবি। কাউকে যখন দেখা যাচ্ছে না, তার মানে আমাকেও কেউ দেখতে পাবে না। আমি জুতা ফেলে এলেও কেউ দেখতে পাবে না। শোনো না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ওই ফিউজটা ঠিক করতে পারছি না। এই সব কাজ না রাঙা কাকা খুব ভালো করতে পারে। রাঙা কোথায়? হ্যাঁ, ওই তো রাঙা ঠাকুর এসে গেছে। কি হয়েছে মামনি? দেখ না মামনি, সারা বাড়িতে আলো জ্বলছে না, কি হয়েছে বুঝতেই পারছি না। আলো নেই? এই তো পাশের বাড়িতে আলো রয়েছে তো। হ্যাঁ তাই তো। আমাদের বাড়িতে কোনো সমস্যা নেই। আরে সমস্যা বলেই তো তোমাকে বলছি, একটু গিয়ে দেখো না, ফিউজটা উড়ে গেছে। বাবা, ফিউজ উড়ে গেল? পাখি কি করে উড়লো ফিউজ? পাখি কি করে বলবে কি করে ফিউজটা উড়লো? ওটা তো তোমাকে গিয়ে দেখতে হবে। যাও যাও যাও, প্রচন্ড গরম লাগছে, যাও তো। এই এখনই আছি। পাখি একটু আলো নিয়ে এসো না আমার সাথে। চল চল, এসো এসো। যাও 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 যাও। কি হলো? তোরা এখনো দুজন দাঁড়িয়ে আছিস, এখনো লাইট ঠিক হয়নি?
আমি আর কতক্ষণ গরমে থাকবো? এই তো ছুটি এক্ষুনি করে দিচ্ছে খুশবাবু। আবার কি দেখছেনটা কিভাবে? তাড়াতাড়ি আলোটা চালানোর ব্যবস্থা করুন না। কি দেখার কি আছে? এই দেখো লিভারটা সোনা বৌদি ফেলে রেখেছে, এই দেখো। কি মজা, লাইট জ্বলে গেছে, কি মজা। বোধে মামুনি মামুনি ফিউজ কিছু পড়েনি গো, ওই লিভারটা পড়ে গিয়েছিল, ওটা উঠালেই তো হয়ে যেত। জানি তো জানি। আচ্ছা যদি সব কাজ আমরাই করে নি তাহলে তুই কি করবি? ওই কারণেই তো তোকে ডাকলাম। টেনে একটা থাপ্পড় মারবো তোমায়, জানো? করনি কেন জানো তো? বাড়ির সবাই অসুবিধায় পড়ে গেল। মামুনি ওকে কেন বকাবকি করছো? বাচ্চা ছেলে থাক না, আর জেনে শুনে হাত না দেওয়াটাই ভালো। থাক থাক থাক, বকাবকি। রাং কাকা, তুই ছাড়া বাড়ির কাজ কেউ করতে পারে না কেন রে? তুই শিখিয়ে দিতে পারিস না? চুটি চুপ 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 চুটি চুপ। সব দোষ তোমার সোনা বৌমা, মানুষকে হয়রান করে ছাড়লে। কি শুরু করেছো তুমি? শুরু তো করেছেন আপনি বাবা, নতুন নতুন নিয়ম চালু করবেন ওই রাঙা বউয়ের কথায়, আর একটু ভুগবেন না তা কি হয়? যখন তখন আলো পাখা নিভিয়ে দিচ্ছ, কাউকে ছাড় দিচ্ছ না, শ্বশুর শাশুড়িকেও পর্যন্ত নয়। কি ভেবেছো এইভাবে মানুষকে কষ্ট দিয়ে পয়সা বাঁচাবে? ছি! যতই ছিছি করুন বাবা, এমন না করলে চলবে কি করে? আর যেন আমি এসব করতে না দেখি, মনে থাকে যেন। তোমার বউকে বোঝাবে সমর। কেন করবো না? করবো তো বটেই, আবার করবো, রোজ করবো। গেলে তো আমার ভোরেরই যাবে, গাদা গাদা টাকা খরচা হবে, আর কাটার তো কিছু যায় আসবে না। বেশ করবো করবো, 100 বার করবো। সোনা বউকে এত বকছো তো কর্তামশাই, কিন্তু যার জন্য এত কাণ্ড তাকে তো তুমি কিচ্ছুটি বলছো না। হ্যাঁ মা বলো, সত্যি কথাটা তুমিই বলো, কারণ এই বাড়িতে তো আমাদের সত্যি কথা বলার কোনো অধিকার নেই। রাঙা বউ কেমন ভালো মানুষের মতো মুখ করে দাঁড়িয়ে রয়েছে, তাকে তুমি একটি কথাও বলছো না। কি বলবো? কি বলতে বলো তুমি ওকে? কেন কর্তামশাই, এর আগে আমার সংসারে তো কোনো অসুবিধে ছিল না, সবকিছু তো ঠিকঠাকই চলছিল। বলো, ইনি আসার পর সব নতুন নতুন নিয়ম তৈরি করছে। এনার নাকি সংসারে ন্যায় চাই। কেন গো রাঙাবো? আমার সংসারে এর আগে সব অন্যায় হচ্ছিল, যা হচ্ছিল সব ভুল হচ্ছিল। তোমার সামনে দাঁড়িয়ে তোমার জন্যে তোমার বড় ভাসুর, তোমার বড় যা এইভাবে বকুনি খাচ্ছে সবার সামনে, তোমার খুব ভালো লাগছে তাই তো? ঠিক বলেছেন বড় মা, সব আমারই দোষ। এই বাড়িতে যা যা কিছু হচ্ছে তার সব দায় আমার। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বড় মা। আমিও লক্ষ্য করেছি এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে সবকিছু ঠিকঠাক হচ্ছে না, অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। আমাকে আপনারা বলে দিন কি করতে হবে, আমি তাই করব। এই নতুন নিয়ম কি করে বন্ধ করতে হয় বলে দিন, আমি সবেতে রাজি আছি। আমার ভুল হয়ে গেছে বড় মা, আমার একটা কথা বলার জন্য বাড়িতে এত বড় অশান্তি হোক, এটা আমি কখনো চাই না। আদিক্ষেতা করো না তো, চাই না। অশান্তি ডেকে নিয়ে এসে
এখন আবার ঘটা করে বলা হচ্ছে আমি অশান্তি চাই না। না না, আমার ঘাট হয়েছে। আমি 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 এই কথাটা বলে একদম ঠিক করিনি, আমার উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে। আর এই ভুল শোধরানোর জন্য আপনি যা বলবেন আমি তাই করব বড় মা। সংসারের সবার দায়িত্ব ভাগ করে নেওয়ার আর কোনো দরকার নেই বড় মা। আগে যেমন চলছিল তাই চলুক, আমি আর একটা কথাও বলবো না। বেশ হয়েছে, এবার শিক্ষা হয়েছে তোমার। শোনো রাঙা বৌমা, আমি আগেও বলেছি আবারও বলছি, সব কিছুর দায় নিজের ওপর নেওয়াটা বন্ধ করো তুমি। কে বলেছো তোমায় যে তুমি চেয়েছো বলে সবার মধ্যে দায়িত্ব ভাগাভাগি হয়েছে? কুশের সঙ্গে অন্যায় হয়, তুমি সেটার একটা বিহিত চেয়েছিলে। হ্যাঁ, আমার মনে হয়েছিল সেটা একটা ন্যায্য দাবি, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি কারুর দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিই না, আর এবারেও নিই। এই নতুন নিয়ম আমার মসজিদে চালু হয়েছে এবং এটাই চালু থাকবে। আজ অব্দি আমি যা যা নিয়ম করেছি সবাই সেটা মেনে নিয়েছে। আমার কথার উপর কথা বলার সাহস কারোর হয়নি, আশা করছি আজও হবে না। এটাকেও মনে করো না যে রাঙাবো বলেছে বলে আমি আমার কথা ফিরিয়ে নেব। সুতরাং যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সে সেটাই পালন করবে। এটা নিয়ে আমি আর কোনো আলোচনা, কোনো তর্কাতর্কি শুনতে চাই না। শুনছ, মানে বলছি, তুমি তো বললে যেমন চলছে তেমন চলবে, কিন্তু এতে সংসারের কি হাল হচ্ছে একবার দেখছো না তাকিয়ে তুমি? আমি দেখতে চাই বেলা, এ সংসারে আর কি কি হতে পারে। মা, দেখছেন দেখছেন আপনি একবার সংসারটাকে ছাড়খাড় করে যা করার করে দিয়ে কেমন ভালো মানুষ সেজে দাঁড়িয়ে আছে, শাকো নড়িয়ে দিয়ে মজা দেখছে। কি বললে? শাকো নাড়ানো মানে? না না, শাকো নাড়ানো মানে কার শাকো? কে না শাকো নাড়িয়েছে? কার শাকো নাড়িয়েছে? কি বলতে চাইছো তুমি? কাকে কি বলতে চাইছো? কারো শাকো না, রান্নাঘর মা, রান্নাঘর। কি রান্না? রান্নাঘরে সবজিতে আগুন লেগে গেছে। কি হয়েছে? সবজিতে আগুন লেগে গেছে। সবজি কি আগুন? সবজি পুড়ে গেছে মা। পুড়ে গেল? কোথা থেকে ফুলবউ ডাকছে না, আমি যাচ্ছি না, যাচ্ছি না ফুলবউ। আমি তো এখানে না, আমি ডাকলাম মনে হলো। হ্যাঁ, না তো, কি অদ্ভুত। আমি নিজের জন্য কিচ্ছু চাইনি ভোলা মহেশ্বর। আমি যা কিছু করছি এই পরিবার আর কুশবাবুর ভালোর জন্য করছি।